উদ্দাম ঢেউ আর আকাশ ছোঁয়া বিপুল জলরাশি মানেই সমুদ্র। আর সমুদ্রের কথা মনে এলেই যে জায়গার কথা সবার আগে মাথায় আসে তা হলো দীঘা। কি বন্ধুরা, তাই তো? সেই জন্যই তো মন বলে ওঠে, হে অপরূপ দীঘা, বড়ই সুন্দর তুমি, তাই মন চাই যতবারই যাই তোমার চরণ চুমি। এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর ও লোভনীয় এবং সব ধরনের ছুটি কাটানোর জন্যই পারফেক্ট, সে বন্ধুদের সাথে হোক আর পরিবারের সাথে হোক। এটি পূর্ব মেদিনীপুরে ও বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত। তো চলুন আমাদের ভিডিওর মাধ্যমে একবার দীঘা ঘুরে আসা যাক এবং শেষ পর্যন্ত ভিডিওটি উপভোগ করুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটা টিপুন। এই সুন্দরী দীঘায় আপনারা খুব সহজেই ট্রেনের মাধ্যমে হোক বা বাসের মাধ্যমে হোক পৌঁছে যেতে পারেন। একটু দেখে শুনে নিতে পারলে অনেক কম খরচে ভালো ভালো হোটেলও পেয়ে যাবেন। এখানে ভ্রমণের সব থেকে ভালো উপায় এখানকার লোকাল অটো, টোটো বা রিক্সা বুক করে নেওয়া। কারণ উত্তাল নিত্যরত জলরাশিতে গা ভেজানো ছাড়াও এখানে এমন অনেক জায়গা আছে যা আপনাদের মনকে সতেজতা দেবে। আর সেই জন্যই একটু টাইম নিয়ে ছুটি কাটাতে এলেই ভালো হয়, এই ধরুন 3 থেকে 4 দিন। তো চলুন প্রথমেই যাওয়া যাক তালসারি। এখানে সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে। এটি উড়িষ্যার মধ্যে পড়ে, দীঘা সৈকত থেকে 9 থেকে 10 কিলোমিটার দূরে। এখানকার বিস্তৃত সি বিচ, নিস্তব্ধ ঝাউবন ও মৃদু ঢেউয়ের প্রেমে আপনাকে পড়তেই হবে। এখানকার আরেকটু অন্যতম আকর্ষণীয় বিষয় এখানকার লাল কাঁকড়া। এরপর এখান থেকে দীঘায় ফেরার পথে যে স্থানটি আপনার মন কাড়বে তা হলো অতি জাগ্রত চন্দনেশ্বরের মন্দির, যেখানে মহাদেবের বিগ্রহ পূজিত হয়। আপনারা চাইলে নিজে হাতে পুজোও দিতে পারবেন। এরপর যে মন্দিরটি দৃষ্টি আকর্ষণ করবে তা হলো অসম্ভব কারুকার্যে সমৃদ্ধ রাধাকৃষ্ণের মন্দির, যা অনেকটাই উড়িষ্যার মন্দিরের ধাঁচে তৈরি। তবে হ্যাঁ, এখানে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করা স্ট্রিক্টলি নিষিদ্ধ। এখানেও চাইলে আপনি নিজ হাতে পুজো দিতে পারবেন ও দুদণ্ড সময়ও কাটাতে পারবেন। খুব শান্ত ও নিরিবিলি জায়গা, খুব ভালো লাগবে। এরপর যাওয়া যাক উদয়পুর। এটি পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তে অবস্থিত। এই জায়গা বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য দারুণ জায়গা। এখানকার বিস্তৃত সমুদ্র সৈকত, উত্তাল মাতাল ঢেউ, বারাহীর নীল আকাশের নিচে আর তার সাথে সুস্বাদু মাছের সমাহার আড্ডার মজাটা অনেক গুণ বাড়িয়ে দেয়।
এরপর দীঘায় ফিরে রোপওয়ের মজা নেওয়ার জন্য যাওয়া যাক অমরাবতী পার্ক। এখানে রোপওয়ে ছাড়াও নানা রকম বাচ্চাদের খেলনাও আছে, গ্রিন হাউস, ফুলের বাগান, যা খুব ভালো লাগবে। এরপর যাওয়া যাক কাজল দিঘি পার্ক। এখানে এন্ট্রি ফি অনেক কম। এখানে সব থেকে ভালো লাগার জিনিস হলো টয় ট্রেন। এটি একটি দিঘিকে ঘিরে অবস্থিত। দীঘায় আসবেন আর মোহনায় যাবেন না এমনটা আবার হয় নাকি? তবে এখানে যাওয়ার পারফেক্ট সময় হলো ভোর ভোর বেরিয়ে যাওয়া, কারণ এখানে সূর্যোদয়টা দেখতে দারুণ লাগে। এখানে চম্পা নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে। এখানে সোনালি রৌদ্রমাখা মোহনা, বিস্তৃত সমুদ্র সৈকত, স্নিগ্ধ শীতল ঢেউ আর তার সাথে প্রচুর সামুদ্রিক মাছের সমাহার, সে যেন অন্যরকম জগৎ এনে দেয়। আপনারা চাইলে সকালে স্নানটাও এখানে সেরে নিতে পারেন। এখানে হর্স রাইডও পাওয়া যায়। আর এখানকার মাছ বাজারটাও অনেক বড়। এখানে সব রকম মাছ কিনতে পাওয়া যায়। তো আপনি যদি চান তো আপনার পছন্দসই কিছু মাছ কিনে পাশের হোটেলগুলিতে দিয়ে রান্নাও করিয়ে নিতে পারেন। এবার চলে যাওয়া যাক দীঘা বিজ্ঞান মন্দির। এখানে বিজ্ঞানকে কাজে লাগিয়ে নানান জিনিসও আছে, যা আপনার ও আপনার বাচ্চাদের খুব ভালো লাগবে। এরপর মেরিন অ্যাকোয়ারিয়াম। এখানে গেলেই যেটা প্রথমেই চোখে পড়বে তা এক বিশাল ডাইনোসরের কঙ্কাল। এছাড়াও এর ভিতরে নানা রকম সামুদ্রিক মাছ, শৈবাল প্রভৃতি আছে, যা খুব ভালো লাগবে। সকাল, দুপুর কিংবা বিকাল বলুন, সব রকমের সময়ের জন্য স্নান করার পারফেক্ট জায়গা হলো নিউ দীঘা। এখানে অগভীর সমুদ্র সৈকতে উত্তাল তালে নৃত্য করতে করতে আছড়ে পড়া ঢেউয়ে গা ভেজানোর মজাই আলাদা। এখানে কিছু স্মৃতি ধরে রাখার জন্য যদি আপনার কাছে ক্যামেরা না থাকে, তবু চিন্তা করার কোনো দরকার নেই। এখানে অনেক ক্যামেরাম্যানও পেয়ে যাবেন। এরপর নিউ দীঘা থেকে সমুদ্রের পার বরাবর ঠান্ডা বাতাস মাখতে মাখতে যাওয়া যাক ওল্ড দীঘা। এর মাঝপথে একটি সুসজ্জিত কালীমায়ের মন্দিরও পড়ে, যেখানে বসে কালীমায়ের দর্শন নিয়ে দুদণ্ড গপ্পও করে নিতে পারেন। জায়গাটা খুব শান্ত, খুব ভালো লাগবে। এরপর বিকাল সন্ধ্যা নাগাদ যাওয়া যাক ওল্ড দীঘা। এখানে ওয়েস্ট বেঙ্গল সরকার দ্বারা সুসজ্জিত বিশ্ব বাংলা পার্কের মনোরম দৃশ্য ও মাছ ভাজা আর ঢেউয়ের সাথে সন্ধ্যাটা এখানে দারুণভাবে উপভোগ করা যায়। আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটাও করে নিতে পারেন। এখানে অনেক রকমের দোকানও বসে।
তবে স্নানের জন্য জায়গাটা খুব একটা নিরাপদ নয়। তো বন্ধুরা, কেমন লাগলো দীঘা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।